হত্যাকারী ব্যক্তি যারা হত্যা করে, বিনা কারণে মানুষকে হত্যা করে, ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে, অর্থের লোভে হত্যা করে, বারাটিয়াও হত্যা পাওয়া যায়। হাসরের ময়দানে হত্যাকারী ব্যক্তি কেমন একটা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে জানেন? যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল ওই ব্যক্তির মাথা থেকে এবং কপাল থাকবে ওই হত্যাকারী ব্যক্তির হাতে, এবং ওই ব্যক্তি যখন কবর থেকে উঠবে তার এক হাতে তরবারি থাকবে, আর এক হাতে ওই হত্যাকারী ব্যক্তিদের মাথা থাকবে। ওই ব্যক্তি কবর থেকে উঠবে হাসরে, এবং ওই ব্যক্তি হত্যাকারী যে নিহত হয়েছে এই ব্যক্তি চিৎকার করতে থাকবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে আমার স্ত্রীর সাথে সংসার করতে দেয় নাই, দুনিয়ার মধ্যে আমার সন্তানদেরকে এতিম করেছিল, দুনিয়ার মধ্যে আমার মাকে অসহায় অবস্থায় রেখে আমাকে হত্যা করেছিল, আল্লাহ আমার ধন সম্পদকে আত্মসাৎ করার জন্য এই ব্যক্তি আমাকে নিরুপায় নিরপরাধ হিসেবে হত্যা করেছিল। আল্লাহ, এই হাসরের ময়দানে আমি আল্লাহর তোমার দরবারে এটার বিচার দিলাম, তুমি বিচার করো। অবশেষে এই মাতা যাইতে 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 আল্লাহর আরশে আযমের নিচে চলে যাবে। হাসরের তামাম মানুষ বুঝতে পারবে এই যে হত্যাকারী, এই সেই হত্যাকারী কেন হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে হারাম করে দিলাম। এর মধ্যে একটা হলো হত্যা, বিনা কারণে হত্যা করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা।